বৃষ রাশির জাতক জাতিকারা নমস্কার। বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেউ যদি এই জিনিসটা চাইতে চাইতে মরে যাক না কেন, কিন্তু এই একটি জিনিস ভুল করেও কাউকে দেবেন না, বিশেষ করে আজ সন্ধে 6:50 পর। যদি আমাদের কথাগুলো আপনারা ভালো করে মনে গেঁথে নেন, তবে কাল থেকে আপনি যা চাইবেন, তা ধন হোক, দৌলত হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক বা ভালোবাসা হোক, আপনার মনের যা কিছু ইচ্ছে বা আকাঙ্ক্ষা আছে, যা কিছু আপনার বছরের পর বছর ধরে দেখার স্বপ্ন, সে সব কিছু চুম্বকের মতো আপনার দিকে ছুটে আসবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো মস্করার কথা নয়। আপনারা শুধু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রতিটি বিষয়ে আপনাদের বিস্তারিতভাবে বলবো। ভিডিও শুরু করার আগে বালাজি ও মাতারানির যতজন সত্যিকারের ভক্ত আছেন, তারা সবার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট বক্সে 3 বার জয় মাতা দি, জয় বালাজি মহারাজ লিখে দেবেন। এর ফলে মাতারানি এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সবাই পাবেন, আপনাদের পুরো পরিবার পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। আজ সন্ধে 6:50 পরের কথা। আপনাকে একটি জিনিস ভুল করেও কাউকে দেওয়া যাবে না। মানুষ আপনার কাছে যতই চাওয়ার চেষ্টা করুক না কেন, কিন্তু বন্ধুরা, যদি আপনারা সেই একটি জিনিস কাউকে দিয়ে দেন, তবে আপনাদের সবার জীবনে দারিদ্রতা, অভাব বাসা বাঁধবে। আর আপনারা যা ভাবছেন যে নতুন বছরে পূরণ করবেন, তা তো পূরণ হবেই না, উল্টো যা কিছু আপনারা পেয়েছেন তাও হাতছাড়া হয়ে যাবে। তাই বন্ধুরা, এটা নতুন বছর এবং বছরের শুরুর সময়, তাই এখনও সুযোগ আছে, সাবধান হয়ে যান। যদি আপনারা আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তবে কাল থেকে আপনাদের জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। হ্যাঁ, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু আমার একটাই শর্ত থাকবে যে আপনারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং যে প্রতিকার বা যে কাজটি আমরা আপনাদের বলবো, তা জীবনে একবার মাত্র ব্যবহার করবেন। তারপর দেখবেন আপনাদের জীবনে কেবল খুশি আর খুশি আসবে, শুধুই সাফল্য আসবে। তারপর দুনিয়ার যে কোনো শক্তি চলে আসুক বা আপনাকে নিচে নামানোর যতই চেষ্টা করুক না কেন, কেউ আপনাকে পেছনে টেনে রাখতে পারবে না। কারণ আজকের এই ভিডিওটি এমনি এমনি তৈরি হয়নি। আপনাদের সবার পুষ্টি বিচার বিশ্লেষণ করার পর এবং গ্রহ নক্ষত্রের গোচরকে নজরে রেখে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে সাধারণ ভিডিও মনে করার ভুল করবেন না। অন্য ভিডিওর মতো এটি সাধারণ নয়। এই ভিডিওটি আপনাদের জীবন বদলে দিতে পারে। আর যারা এই ভিডিওটিকে উপেক্ষা করবেন, তারা সারা জীবন কাঁদতে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা এই কারণেই বলছি, কারণ আজ সন্ধে 6:50 পর আপনাদের সবার কুষ্টিতে 72 বছর পর এমন শুভ যোগ তৈরি হতে চলেছে। এমন মহাসংযোগের সৃষ্টি হচ্ছে, যা কাল থেকে আপনাদের পুরোপুরি ধনী করে দেবে। কিন্তু বন্ধুরা, আপনাদের শুধু এই একটি জিনিস ভুল করেও কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই একটি জিনিস নিজেদের কাছে রেখে দিতে পারেন, এই একটি জিনিস নিজের কাছে রাখতে সফল হন, তবে বুঝে নেবেন কাল থেকে আপনাদের জীবনে খুশি আর খুশি থাকবে। কারণ এই একটি জিনিসে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি মিশে আছে। বন্ধুরা, আমাদের পূর্বপুরুষরাও এটি নিজেদের কাছে রাখতেন। আমাদের পূর্বপুরুষদের অনেক ইচ্ছেও এই একটি বস্তুর কারণে পূরণ হয়েছে এবং জ্যোতিষশাস্ত্রেও এই বস্তুটিকে গোপন রাখা হয়েছে, যাতে কেবল সত্যিকারের সাধকেরাই এই তথ্য জানতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই গুরুত্বপূর্ণ গোপন কথাটি বলতে চলেছি। তাই আজকের এই ভিডিওটি একদম একান্তে দেখবেন। যদি আপনাদের আশেপাশে কেউ না থাকে, তবেই এই ভিডিওটি দেখবেন। কারণ যদি এর আভাস অন্য কেউ পেয়ে যায়, তবে বুঝে নেবেন আপনারা যা ভাবতেও পারছেন না, সেই ঘটনা ঘটে যাবে, বড় অনর্থ হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 6:50 পর আপনাদের জীবন বদলে যেতে চলেছে। আজ সন্ধে 6:50 পর আপনাদের কোষ্ঠীতে ধনের দেবী মা লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ এবং কর্মের দেবতা ভগবান শনিদেব নিজেদের প্রভাব দেখাতে চলেছেন। আর এই দেবদেবীদের এমন প্রভাব হবে যে আপনাদের জীবন চারদিক থেকে খুশিতে ভরে যাবে। যারা আপনাকে হিংসা করত, তারা এখন আপনার সাফল্য দেখে মনে মনে জ্বলবে এবং কাঁদবে। জি হ্যাঁ বন্ধুরা, যারা আপনাদের জীবনে একটা সময় তামাশা দেখার জন্য আসতো, তারা এখন আপনার উন্নতি নিজের চোখে দেখতেও চাইবে না। কারণ বন্ধুরা, যখনই আপনাকে খুশি দেখেছে, তখনই তারা জীবনের সবচেয়ে বড় আঘাত পেয়েছে। আর বন্ধুরা, আবারও আপনাদের শত্রুরা বড় আঘাত পেতে চলেছে। এখন বন্ধুরা, আপনাদের সবার কুষ্টিতে ভগবান গণেশের আশীর্বাদে সর্বার্থ সিদ্ধি নামক শুভ যোগ, মা লক্ষ্মীর আশীর্বাদে ধনলক্ষ্মী যোগ এবং ভগবান শনিদেবের আশীর্বাদে শশ নামক শুভ যোগের নির্মাণ হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের জীবন আর আগের মতো থাকবে না। এখন আপনাদের সবার জীবন বদলে যেতে চলেছে। বন্ধুরা, এখন আপনাদের বছরের পর বছর ধরে করা অপেক্ষার ফল আপনারা পেতে চলেছেন। আপনারা অনেক বাধ্যবাধকতা বা অসহায়তার মুখোমুখি হয়েছেন। আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। আপনাদের জীবন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গত সময়ে আপনারা কঠোর পরিশ্রম করেছেন এবং তারই ফল এই সময়ে আপনারা পেতে চলেছেন। এখন বন্ধুরা, আপনাদের চিন্তা করার বা অস্থির হওয়ার দরকার নেই। এখন যে সময় আসছে, তা হলো আনন্দ করার সময়। জি হ্যাঁ বন্ধুরা, যে শত্রুরা আপনাকে বিরক্ত করত, তারা এখন আপনার সাফল্য দেখে নিজেরাই বিরক্ত হবে।
জি হ্যাঁ বন্ধুরা, এবার আবার পাশা উল্টে যেতে চলেছে এবং লাগাম পুরোপুরি আপনাদের হাতে থাকবে। শুধু বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না, এমন সংযোগ বারবার ঘটে না, যা আপনাদের কোষ্ঠীতে 7টি বছর পর তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা বড়ই ভাগ্যবান যে আপনাদের জীবনে এত ভালো খুশি খবর আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, কথায় আছে না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। যদি আপনারা নতুন কিছু চান, তবে আপনাদের কিছু পুরনো জিনিস ছাড়তেই হবে। পেছনের সময়ের সেই ভুলগুলো, যার কারণে আপনারা ক্রমাগত বিপদে পড়ছিলেন, যার কারণে আপনাদের জীবনে নানা ধরনের সমস্যা এসেছে, সেই সব এখন আপনাদের ছাড়তে হবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই ভুলের কারণে অনেকবার আপনাদের জীবনে শনিদেব রেগে গেছেন। আপনাদেরই ভুলের কারণে অনেকবার মা লক্ষ্মীও আপনাদের উপর রুষ্ট হয়েছেন, যার কারণে বন্ধুরা অন্নধন এবং মান সম্মানে অনেকবার আপনাদের ক্ষতি হয়েছে। অনেকবার আপনাদের জীবনে টাকার এমন সমস্যা এসেছে যা এখনও শেষ হতে পারেনি। তাই বন্ধুরা, এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। গত সময়ে আপনারা আপনাদের জীবনে থাকা টাকার অপব্যবহার করেছেন। অনেকবার আপনারা বাজে কাজে টাকা খরচা করেছেন। যখন আপনাদের জীবনে টাকার অভাব ছিল, তখন আপনারা টাকার সঠিক ব্যবহার করেছেন। কিন্তু মনে করে দেখুন, যখন আপনাদের কাছে ভালো টাকা ছিল, তখন আপনারা এমন কিছু কাজে টাকা নষ্ট করেছেন, যার কারণে মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হয়ে থাকতে পারেন। অথবা বন্ধুরা, হতে পারে আপনারা কোনো নারীকে রাগের বশে এমন কোনো শব্দ ব্যবহার করেছেন যাতে তিনি অপমানিত বোধ করেছেন। বন্ধুরা, যদি আপনারা এই ভুল করে থাকেন, তবে দ্রুত মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ বন্ধুরা, নারী হলো মা লক্ষ্মীরই প্রতীক। আর যখনই নারীর উপর কোনো ধরনের কষ্ট আসে, তখন মা লক্ষ্মী সেই ব্যক্তির জীবন থেকে ধীরে ধীরে সরে যেতে থাকেন, রুষ্ট হতে থাকেন। আর বন্ধুরা, আপনাদের জীবনেও এমনটাই হয়েছে। তাই বন্ধুরা, এখন আপনাদের ক্ষমা চাইতে হবে। আপনারা কিভাবে ক্ষমা চাইবেন, এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। মা লক্ষ্মী ধনের দেবী এবং আমাদের সবার মা। আমাদের অজান্তে যদি কোনো ভুল হয় এবং আমরা তা মন থেকে স্বীকার করি, তবে মা লক্ষ্মী এতটাই দয়ালু যে তিনি তার ভক্তকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। তাই বন্ধুরা, এখন আপনাদের মন থেকে মা লক্ষ্মীকে বলতে হবে, হে মা লক্ষ্মী, আমাদের যা কিছু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেই সব কিছুর জন্য আমরা আপনার কাছে 2 হাত জোড় করে ক্ষমা চাইছি। আর যখনই আপনারা ক্ষমা চাইবেন, তখন আপনাদের পুরোপুরি শুদ্ধ হয়ে নিতে হবে। স্নানের জলে 3 বার গঙ্গা জল মিশিয়ে এবং 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করে নিতে হবে। তারপর আপনাদের পূজা ঘরে বা মা লক্ষ্মীর ছবির সামনে গিয়ে ক্ষমা চাইতে হবে। এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে বন্ধুরা। বিশেষ করে নতুন বছর 2026 চলছে। এই বছরটি আপনাদের তেমন যাওয়া উচিত নয় যেমন গত বছর গেছে। জি হ্যাঁ বন্ধুরা, যদি নতুন বছর 2026-এ মা লক্ষ্মী আপনাদের জীবনে প্রসন্ন থাকেন, তবে বুঝে নেবেন অন্ন ধনে আপনাদের জীবন ভরে থাকবে। আপনাদের পার্স বা মানিব্যাগ কখনো খালি থাকবে না। আপনাদের টাকার অভাব ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। শুধু আপনাদের মা লক্ষ্মীকে খুশি রাখতে হবে, রাগান্বিত করা যাবে না। ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী রেগে যান। এবং বন্ধুরা, ভগবান শনিদেব হলেন কর্মফলদাতা। ভগবান শনিদেবও আপনাদের জীবনে অনেকবার রেগে গেছেন, যখন আপনারা অজান্তে এমন কোনো ভুল করেছেন যার কারণে শনিদেব অসন্তুষ্ট হয়েছেন। আর বন্ধুরা, সেই ভুলটি হলো আপনারা শনিদেবের সংকেতকে অনেকবার অবহেলা করেছেন। জেনে বুঝে হয়তো আপনারা করেননি, কিন্তু বন্ধুরা, আপনারা ভগবানের সংকেতগুলোকে অনেকবার এড়িয়ে গেছেন। জি হ্যাঁ বন্ধুরা, ভগবান শনিদেব কর্মের দেবতা এবং যখনই মানুষের পাপের বা কর্মের কলস পূর্ণ হয়, তখন তিনি তাকে তার ফল দেন। যদি মানুষ ভালো কর্ম করে, তবে তাকে ভালো ফল দেন। আর যদি কোনো মানুষ খারাপ কর্ম করে এবং তার কলস পূর্ণ হয়ে যায়, তবে তাকে শাস্তিও দেন। তাই বন্ধুরা, তাকে দণ্ডাধিকারীও বলা হয়। এবং বন্ধুরা, ভগবান শনিদেব আপনাদের জীবনে আপনাদের ভালো কর্মের কারণে অনেক বেশি মেহেরবান আছেন, অনেক বেশি প্রসন্ন আছেন। কিন্তু বন্ধুরা, ভগবান শনিদেবের সংকেতগুলোকে আপনারা অবহেলা করবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কিভাবে আপনারা ভগবান শনিদেবকে রাগিয়ে দিয়েছেন, আপনারা তার কোন সংকেতকে অবহেলা করেছেন। বন্ধুরা, ভগবান শনিদেবের কালো রং খুব পছন্দ। যদি আপনারা কালো রঙের কোনো জিনিসের অপমান করেন, তবে এতে ভগবান শনিদেব রেগে যান। যেমন বন্ধুরা, অনেক মানুষ কালো ধাগা বা সুতো নিজেদের পায়ে বেঁধে নেন। যারা এমনটা করেন, তাদের জীবনে শনির দৃষ্টি বক্র হয়ে যায়। আবার অনেক মানুষ কালো রঙের জিনিস যেমন কাপড়, জুতো, চপ্পল, সেই সব জিনিস আবর্জনায় ফেলে দেন বা পুড়িয়ে দেন। বন্ধুরা, আমরা মানছি যে জিনিস ব্যবহারের যোগ্য নয় তা ঘর থেকে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু বন্ধুরা, এমনটা করা উচিত নয় যাতে মনে হয় তার অপমান হচ্ছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। যেমন অনেক আবর্জনা আছে এবং তার সঙ্গে মিশিয়ে কালো জিনিস উড়িয়ে দেওয়া, এটা কালো রঙের অপমান বলে গণ্য হয়।
যদি আপনারা বুঝে থাকেন তবে ভবিষ্যতে এই বিষয়ে খেয়াল রাখবেন। শনিদেবের কালো রং খুব প্রিয়, তাই বন্ধুরা যদি আপনারা কালো বস্ত্র বিশেষ করে কোনো গরিব বা অভাবীকে দান করেন, মনে রাখবেন ভগবান শনিদেব খুবই প্রসন্ন হন। আপনারা কালো তিলও দান করতে পারেন। এতে বন্ধুরা ভগবান শনিদেব আপনাদের সবার উপর সর্বদা তার কৃপাদৃষ্টি বর্ষণ করবেন। বিশেষ করে 2026 সাল বন্ধুরা, এই বছরটি আপনাদের জন্য কোনো সাধারণ বছর নয়। এই সময়টি আপনাদের জন্য গোল্ডেন টাইম বা সুবর্ণ সময় প্রমাণিত হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আশীর্বাদের এই দুটি সংকেত কি যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মহাবলী হনুমানজি আপনাদের দিতে চলেছেন? তো বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। প্রথম সংকেত হলো বানর। জি হ্যাঁ বন্ধুরা, যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে কোনো বানর আসে, তবে তাকে মেরে তাড়ানোর ভুল একদম করবেন না। তাদের বিরক্ত করার ভুল একদম করবেন না। এটি বানর নয়, সাক্ষাৎ মহাবলী হনুমানজিরই রূপ, যিনি আপনাদের ভাগ্য চমকাতে চলেছেন। আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের ঘরে খুশি ভরে দেবেন। মহাবলী হনুমানজি আপনাদের বাড়িতে এই কারণেই আসবেন কারণ আপনাদের জীবনে অনেক সমস্যা চলছে, অনেক মুশকিল আপনাদের জীবনে ক্রমাগত চলছে। আর এখন স্বয়ং মহাবলী হনুমানজি আপনাদের জীবন থেকে সব দুঃখ মুছে দিতে চলেছেন। এখন আপনাদের মনের ইচ্ছে মহাবলী হনুমানজি পূরণ করতে চলেছেন। আর যদি আপনারা এদের মেরে তাড়িয়ে দেন, এদের সাধারণ বানর মনে করে তাড়িয়ে দেন, তবে বুঝে নেবেন বাছা, তোমার ভাগ্য ওখানেই খারাপ হয়ে যাবে। যারা বানর দেখে তাদের বিরক্ত করে, তাদের জীবনে হনুমানজি কখনো মেহেরবান হন না। তাদের জীবনে হনুমানজি সর্বদা রাগান্বিত থাকেন। তো বন্ধুরা, আমাদের এই কথাগুলো কান খুলে শুনে নিন। যদি তেতো লাগে তবে বুঝে নেবেন যে আপনাদের মনে কোনো খোঁট বা পাপ আছে। আর যদি বলেন যে হ্যাঁ গুরুজি, আপনি সত্য বলছেন, তবে বুঝে নেবেন যে আগামী 48 ঘন্টার মধ্যে আপনি এই সংকেত অবশ্যই পাবেন। শুধু মনে সচ্চা শ্রদ্ধা রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি মনে সচ্চা শ্রদ্ধা থাকে তবে কমেন্টে জয় হনুমান এখনই গিয়ে লিখে দিন এবং বলুন, হনুমানজি আপনাকে স্বাগত, আমাদের ঘরকে অমর করে দিন। এমন কমেন্ট সচ্চা শ্রদ্ধার সাথে করলে হনুমানজি আপনার ডাক, আপনার মনের শ্রদ্ধাকে অবশ্যই শুনবেন। দ্বিতীয় সংকেত কি বন্ধুরা? দ্বিতীয় সংকেতটি আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা পেতে চলেছেন এবং তা আপনারা স্বপ্নের মাধ্যমে পাবেন। আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের স্বপ্নে যদি কোনো ব্যক্তি এসে ধন বা টাকা দিতে দেখা যায়, যদি এমন কোনো ব্যক্তি যে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং স্বপ্নে এসে আপনাকে ফেরত দিচ্ছে, যদি এমনটা দেখেন, তবে এটাকে মশকরা ভাববেন না, এটাকে রোজগার স্বপ্ন মনে করবেন না। কারণ বন্ধুরা, এটি স্বপ্ন নয়, বরং হনুমানজির সংকেত যে এখন আপনাদের টাকা ফেরত আসবে। এখন আপনাদের জীবনে ধন আসার সম্ভাবনা বাড়বে। যেখানে আপনাদের টাকা আটকে ছিল, সেখান থেকে আপনারা টাকা পাবেন। কারণ আপনাদের জীবনের একটি বড় সমস্যা হলো টাকার সমস্যা। টাকার সমস্যা নিয়ে আপনারা অনেক বছর ধরে চিন্তিত। জি হ্যাঁ বন্ধুরা, টাকা না থাকার কারণে অনেকবার আপনাদের অপমানও সহ্য করতে হয়েছে। অনেকবার আপনারা নিজেদের স্বপ্নগুলোকে অপূর্ণ রেখে দিয়েছেন। অনেকবার আপনাদের জীবনে এমন সময় এসেছে যেখানে টাকার অভাব আপনাদের কাঁদিয়েছে। যদিও এই সব কিছু আপনারা কাউকে বলেননি, কিন্তু বন্ধুরা, মনে মনে আপনারা জীবনে খুবই চিন্তিত ছিলেন, খুবই অস্থির ছিলেন। কিন্তু বন্ধুরা, এখন আপনাদের আর চিন্তিত হতে হবে না, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের জীবনের সংকট মোচন মহাবলী হনুমানজির আশীর্বাদে ধন, সুখ, সম্পত্তি সব কিছু দিয়ে আপনাদের পুরো ঘর ভরে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, শুধু এটাকে মশকরা মনে করবেন না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের কিছু এমনই প্রতিকার বা উপায় বলবো যা আপনাদের আগামী 48 ঘন্টার মধ্যে করতে হবে। যদি এটি করে নেন, তবে বুঝে নেবেন আগামী 48 ঘন্টার সময় আপনাদের জন্য অমৃত প্রমাণিত হবে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে আপনাদের জীবনে ক্রমাগত বিপদ কেন আসছে? এর পেছনে আসলে কি কারণ আছে? কেন আপনারা পরিশ্রম করেন কিন্তু তার ফল আপনারা পান না? আপনারা যেখানেই যান সেখানে সময়ে সাফল্য পেয়ে যায়, কিন্তু বন্ধুরা, আপনারা এমন একজন মানুষ যারা খালি হাতে ফিরে আসেন। আসলে কেন? বন্ধুরা, এত পরিশ্রম করা সত্ত্বেও আপনাদের জীবন কেন বদলাচ্ছে না? বন্ধুরা, এই সব কিছুর কারণ মাত্র একটি। যদি আপনারা এটি শুধরে নেন, তবে বন্ধুরা, আপনাদের জীবন থেকে দারিদ্রতা পুরোপুরি শেষ হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের জীবন থেকে কিছু ঘাটতি বা কমতি বের করে ফেলে দিতে হবে। এমন কিছু কাজ আছে যা আপনাদের এখনই বন্ধ করে দিতে হবে। প্রথমটি হলো বন্ধুরা, যা আপনাদের জীবনের বড় দুর্বলতা, আপনারা কাউকে না বলতে পারেন না। কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে কিছু চাইতে শুরু করে, তবে আপনারা তাকে কিভাবে না করবেন সেটা বুঝতে পারেন না।
কারণ বন্ধুরা, আপনাদের রাশির যত মানুষ আছেন তারা স্বভাবত খুব লাজুক হন, মনের দিক থেকে খুব ভালো হন, মনে কোনো ছলচাতুরি থাকে না। যেখানেই যান সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান। কারো সঙ্গে শত্রুতা করা, কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, কাউকে হিংসা করা, জলার ভাবনা রাখা, এই সব কিছু আপনাদের মধ্যে থাকে না। আর বন্ধুরা, এটাই আপনাদের জীবনের বড় দুর্বলতা। এখন আপনাদের জীবনে না বলার অভ্যাস করতে হবে। যদি আপনারা এমনটা না করেন তবে জীবনে সমস্যা আসতেই থাকবে। আপনারা যতই পরিশ্রম করুন না কেন, আপনাদের বিপদের মুখোমুখি হতেই হবে। দ্বিতীয় ভুল হলো বন্ধুরা, আপনাদের মধ্যে ধৈর্য খুব কম থাকে এবং এটিও আপনাদের জীবনের একটি ঘাটতি, এবং এই ঘাটতিকেও শুধরাতে হবে। যদি আপনারা কোনো কাজ করেন তবে আপনারা এটা ভাবতে শুরু করেন যে কখন আমরা তার ফল পাব, আসলে কখন সেই জিনিসটি আমাদের কাছে আসবে। বন্ধুরা, এমনটা আপনাদের একদমই করা উচিত নয়। যদি আপনারা পরিশ্রম করে থাকেন তবে এটা বুঝে নিতে হবে যে সেই জিনিসটি আপনার এবং আপনার কাছে অবশ্যই আসবে। আজ না হোক কাল সেই জিনিসটি আপনারা পাবেনই। যদি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন এবং নিজেকে চিন্তিত করতে থাকেন তবে এতে ঈশ্বরও অসন্তুষ্ট হন। জি হ্যাঁ বন্ধুরা, ভগবান বলেন, তুই শুধু কর্ম কর, ফলের চিন্তা করিস না, ফল দেওয়ার জন্য আমরা আছি। এবং উপরবালা সেই পরমাত্মার আশীর্বাদে আপনাদের জীবনে এখন আপনাদের ভালো কর্মের ফল মিলবে। শুধু আপনাদের এই দুটি ভুল শুধরাতে হবে। যখন আপনারা এমনটা করে নেবেন তখন আপনাদের জীবন আগের চেয়ে 1000 গুণ বদলে যাবে। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে একসঙ্গে 3টি বড় ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এই ঘটনাগুলো আপনাদের রাতের ঘুম উড়িয়ে দেবে। এই ঘটনাগুলো আপনাদের জীবনে প্রথমবার ঘটছে। এই ঘটনাগুলো কোনো সাধারণ ঘটনা নয়। যখন আপনারা এই বিষয়ে শুনবেন তখন আপনাদের শরীরের লোমও দাঁড়িয়ে যাবে। যে জিনিসটি আপনারা স্বপ্নেও ভাবেননি, এখন সেই ঘটনা আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে। বন্ধুরা, আপনারা বড়ই ভাগ্যবান যে এমন সময় আপনারা পেয়েছেন। বন্ধুরা, এই সময়টিকে মশকরা বা ইয়ার্কি মনে করার ভুল করবেন না এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যদি এই ভিডিওটিকে আজ অবহেলা করেন তবে জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলবেন। আর যদি এই ভিডিওটি আপনার মনের কথাই বলে দেয় তবে কমেন্টে জয় হনুমান লিখে দিন আর বলুন, হনুমানজি আপনাকে স্বাগত, আমাদের ঘরকে অমর করে দিন। করে দেন, তবে আমি লিখে দিচ্ছি যে জীবনে আর এমন সুযোগ আপনারা পাবেন না, কারণ এই সুযোগ আপনারা এমনি এমনি পাচ্ছেন না। এই সুযোগ আপনাদের এই 2 দেবী দেবতা দিতে চলেছেন, আর এই 2 দেবী দেবতার আশীর্বাদেই আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে 3টি বড় ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, সেই 3টি বড় ঘটনা কি কি সব কথা আমরা ভিডিওতে বিস্তারিত বলবো। আর এই দেবতা কারা, আসলে এরা কেন আপনাদের জীবনে এত বড় পরিবর্তন করছেন, এর পেছনের রহস্য আমরা আপনাদের বলবো। শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এটিকে অবহেলা করার ভুল করবেন না। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনারা এখনও এই ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তবে বন্ধুরা ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং কমেন্টে সচ্চা মনে জয় মা দুর্গা, জয় মা কালী লিখে দেবেন, যাতে মা কালী ও মা দুর্গার আশীর্বাদ আপনারা সবাই পান। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এই 2 দিব্য শক্তি তাদের অলৌকিক ক্ষমতা দেখাতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, এই 2 দিব্য শক্তি এখন আপনাদের জীবনে সেই ঘটনাগুলো ঘটাতে চলেছে যার কারণে আপনাদের দেখে যারা জ্বলত তারা অবাক হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের জীবন থেকে দারিদ্রতা শেষ হতে চলেছে। এখন আপনাদের জীবন থেকে সমস্যার নাম নিশানা মুছে যাবে। যে জিনিসটি আপনারা কখনো স্বপ্নেও ভাবেননি সেই জিনিসটি আপনারা পেতে চলেছেন। বন্ধুরা, এখন আপনারা আর কোনো সাধারণ মানুষ থাকবেন না যারা আপনাদের অনুভূতির কদর করেনি, যারা আপনাদের সর্বদা চিন্তিত বা পেরেশান দেখতে চাইতো। বন্ধুরা, এখন তারা কড়া জবাব পেতে চলেছে। কারণ বন্ধুরা, সময় যখন উল্টে যায় তখন মানুষের উদ্দেশ্য বা নিয়ত বদলে যায়, মানুষের ভাব বদলে যায়। আর বন্ধুরা, দেখবেন আগামী 72 ঘন্টার মধ্যে এখন সেই লোকেরাও আপনাদের সামনে হাত জোড় করবে যারা কাল পর্যন্ত আপনাকে তাদের পায়ের নিচে রাখতে চাইতো। জি হ্যাঁ বন্ধুরা, যারা আপনাকে সর্বদা অপমানের নজরে দেখত, যারা সর্বদা আপনাকে ছোট মনে করত, এখন বন্ধুরা সেই সব লোকেদের চোখ কপালে উঠে যাবে। কারণ বন্ধুরা, এই 2 দেবী দেবতা আপনাদের জীবনে অনেক বেশি প্রসন্ন আছেন, অনেক বেশি মেহেরবান আছেন এবং এই 2 দেবী দেবতার আশীর্বাদেই আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এই বড় ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে এই 2 দেবী দেবতা কারা। এই 2 দেবী দেবতা আর কেউ নন বরং মা কালী এবং মা দুর্গা, যারা একসঙ্গে আপনাদের জীবনে মেহেরবান আছেন। জি হ্যাঁ বন্ধুরা, এই 2টি বড় দেবী শক্তি আপনাদের জীবনে একসঙ্গে মেহেরবান
কারণ বন্ধুরা, আপনাদের জীবনে আগামী 72 ঘন্টার মধ্যে এই পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অনেক ভুল করেও এর সাথে সম্পর্ক ভেঙে না, নতুবা এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কারণ এই মানুষটি তোমার জীবনের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, তোমার পোড়া কপালে চাঁদ লাগিয়ে দেবে, তোমার ভাগ্য বদলে দেবে। ইনি কোনো নারীও হতে পারেন, আবার কোনো পুরুষও হতে পারেন। আজকের ভিডিওতে আমি তোমাকে এর নাম বলতে চলেছি। তুমি শুধু এইটুকু খেয়াল রেখো, এই পৃথিবীতে আমাদের আশেপাশের শত শত মানুষ থাকে, কিন্তু তবুও আমরা একা অনুভব করি কেন? যখন জীবনে কিছু খারাপ ঘটে, তখন আমাদের আশেপাশের মানুষরা গায়েব হয়ে যায় কেন? কেউ নিজের লাভের জন্য, তো কেউ নিজের সময় কাটানোর জন্য আমাদের সাথে থাকে। আর জীবনে যখন সবার কাজ বা স্বার্থ পূরণ হয়ে যায়, তখন মানুষ আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু এই ভিড়ের মাঝেও এমন একজন মানুষ আছে, যে কোনো লোক দেখানো ছাড়া, কোনো স্বার্থ ছাড়া এবং কোনো বাধ্যবাধকতা ছাড়াই তোমার সাথে জুড়ে থাকে। এই মানুষটিকে চেনা কঠিন, কারণ আমরা এমন মানুষদের পছন্দ করি না যারা আমাদের সঠিক পথ দেখায়। আমরা তো এমন মানুষদের পছন্দ করি যারা আমাদের খারাপ কথাতেও হাসে, হাততালি দেয় এবং আমাদের প্রশংসা করে। আমরা এমন মানুষদের সাথে রাখি এবং শেষে তারা আমাদের খুব বড় ধোঁকা দিয়ে পালিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা তোমাকে সাবধান করতে এসেছি। 2026 সালে তোমার এমন প্রচুর মানুষের প্রয়োজন নেই যারা তোমার ভালো সময়ে তোমার আশেপাশে নাচবে। 2026 সালে তোমার এমন কিছু মানুষের প্রয়োজন যারা সংখ্যায় 1 বা 2 জন হলেও এমন হওয়া উচিত, যারা মাঝরাতে বা খারাপ সময় এলেও তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। এমন মানুষদের খোঁজা এবং চেনা বড় কঠিন, কারণ আজকের দুনিয়ায় প্রতিটি মানুষ দুটো করে মুখ নিয়ে ঘরে। একটি হলো মিথ্যার মুখোশ, যা সে সবাইকে দেখিয়ে বলে যে আমি খুব ভালো, কিন্তু তার মনে ঘৃণ থাকে, সে সবার জন্য খারাপ চিন্তা করে। কিন্তু কিছু মানুষ এমনও হয় যারা সব সময় আমাদের ভালো চায়, আমাদের সঠিক পরামর্শ দেয়, আমাদের ভুল করা থেকে আটকায়, কিন্তু আমরা এদের থেকে দূরে সরে যাই। শেষমেশ এদের নাম কি? ভিডিওতে আজ তুমি তা জানতে পারবে। ইনি তোমার বন্ধু হিসেবে তোমার জীবনে থাকতে পারেন, পরিবারের কোনো সদস্য হতে পারেন, অথবা কোনো অচেনা ব্যক্তিও হতে পারেন, যিনি সম্প্রতি তোমার জীবনে এসেছেন। কিন্তু হতে পারে জীবনসঙ্গী হিসেবে, একজন ভালো বন্ধু হিসেবে বা সহকর্মী হিসেবে ইনি সারা জীবন তোমার সাথে থাকবেন। সম্পর্কও হতে পারে, সেই মানুষটি আবার আমাদের সাথে যুক্ত হয়। আর কিছু মানুষ তুমিও দেখে থাকবে, যারা আমাদের আশেপাশে থাকলে আমাদের ভালো লাগে, আমরা নিজেদের সুরক্ষিত মনে করি, আমাদের আত্মা শান্তি পায়। কারণ এই মানুষদের সাথে আমাদের সম্পর্ক আজকের নয়, বাস্তবে গত 7 জন্মের। তো ভিডিওর পরবর্তী অংশে তুমি জানতে পারবে যে সে কে এবং তুমি তাকে কিভাবে চিনতে পারবে। গুরুজি খুব বড় কথা বলেছেন, শুনে তোমারও হুঁশ উড়ে যাবে। কিন্তু তুমি এমন কোনো ভুল করতে পারো যার ফলে তুমি এদের হারিয়ে ফেলবে। আর বিশ্বাস করো, যদি তুমি এদের সাথে সম্পর্ক ভেঙে দাও, এদের সাথে কথাবার্তা বন্ধ করে দাও, তবে তোমার লক্ষ্মী তোমার উপর রুষ্ট হয়ে যাবে, তোমার ঘরে দারিদ্র্য নেমে আসবে, কাজ বিগড়াতে শুরু করবে এবং তোমার মেজাজ খারাপ থাকতে শুরু করবে। তাই তাদের হারানো থেকে কিভাবে বাঁচবে, আজ তুমি এক এক করে সব কথা জানতে পারবে। একটু সময় বের করে যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, তবে একটা কথা নিশ্চিত, এই 2026 সালে তোমার কাছে প্রচুর টাকা পয়সা থাকবে, তোমার ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে, পোড়া কপাল চমকে উঠবে এবং জীবনে কোনো কিছুর অভাব হবে না। যার জন্য তুমি ছটফট করছিলে তা তুমি পাবে। শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সবচেয়ে আগে শেরাওয়ালি মাথার যত ভক্ত এই ভিডিওটি দেখছেন, মা বগলামুখীর যত ভক্ত এই ভিডিওটি দেখছেন, এক্ষুনি লাইক করে কমেন্ট বক্সে জয় মা বগলামুখী লিখুন। আজ তুমি খুব বড় সুখবর পাবে। প্রথমত, আমরা সেই মানুষটির ব্যাপারে তোমাকে জানাচ্ছি যে কেবল এবং কেবল তোমার খারাপ সময়ে দেখা দেয়, ভালো সময় নয়। একটা কথা মনে রেখো, কিছু মানুষ এমন হয় যারা দিন রাত সকাল সন্ধে তোমার আশেপাশে থাকে, তোমার সাথে কথা বলে, তোমার সাথে টাকা খরচ করে এবং হাসি মজা করে। কিন্তু কিছু মানুষ ব্যস্ত থাকে, কিন্তু জীবনে যখন তোমার খারাপ সময় আসে, যখন তোমার টাকার প্রয়োজন হয় বা অন্য কোনো দরকার পড়ে, তখন তারা তৎক্ষণাৎ তোমার পাশে এসে দাঁড়িয়ে যায়। জরুরি নয় যে এই মানুষদের তোমার টাকার সাথে কোনো সম্পর্ক আছে। কখনো কখনো এমন পরিস্থিতিও হয় যে আমাদের কাছে টাকা থাকে না, নাম থাকে না, ক্ষমতা থাকে না, তখন আমাদের পাশে কে দাঁড়িয়ে আছে এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের যুগে মানুষ সম্মান তখনই পায় যখন তার কাছে প্রচুর টাকা থাকে, যখন তার কাছে ক্ষমতা থাকে, খ্যাতি থাকে, তখনই তার কাজ হয়। গরিবের কথা কেউ শোনে না, কিন্তু যখন তোমার কাছে কিছুই নেই তবুও কেউ তোমার সাথে আছে, শুধুমাত্র এই খাতিরে যে তোমার ব্যবহার তার সাথে ভালো, পুরনো পরিচয় আছে, সে তোমাকে নিজের মনে করে। তবে সত্যি তুমি খুব ভাগ্যবান, কারণ ভালো সময়ে যে সাথে আছে সে তোমার সাথী নয়,
সে তো কেবল লোভ দেখানোর জন্য তোমার সাথে আছে, কিন্তু যে খারাপ পরিস্থিতিতে তোমার সাথে দাঁড়িয়ে আছে, হাসপাতালে তোমার সাথে দাঁড়িয়ে আছে, শ্মশানে তোমার সাথে দাঁড়িয়ে আছে, জীবনের খারাপ সময় তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, সেই তোমার 7 জন্মের সাথী। সেই মানুষদের বিশ্বাস করো না যারা খুশির সময়ে নাচতে চলে আসে। তুমি সেই মানুষদের ভরসা করো যারা খারাপ সময় খারাপ পরিস্থিতিতে তোমার সাথে ছিল। তাদের সাথে সম্পর্ক ভাঙার ভুল করো না, কারণ কেউ তোমার সঙ্গ দিক বা না দিক, এই মানুষটি তোমার সঙ্গ কখনো ছাড়বে না। দ্বিতীয়ত, আমরা সেই মানুষটির ব্যাপারে তোমাকে জানাতে চাই যে কখনো তোমাকে খুশি করার জন্য তোমার হ্যাঁতে হ্যাঁ মেলায় না। আমাদের এমন অনেক লোক পাওয়া যাবে যারা আমাদের নজরে বড় হওয়ার জন্য, আমাদের মনোযোগ পাওয়ার জন্য, আমাদের সব কথায় হাসবে, আমাদের সব বাক্যকে সঠিক বলবে, আমাদের সব সিদ্ধান্তকে বলবে বাহ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি, এর তো কোনো জবাবই নেই। তারা এমনটা এই জন্য করবে যাতে তারা তোমাকে খুশি করতে পারে এবং তোমার সাথে তাদের সম্পর্ক এগিয়ে নিতে পারে। কিন্তু যে তোমার শুভাকাঙ্ক্ষী হবে, 7 জন্মের সাথী হবে, সে ভুল কাজে তোমাকে কখনো সহযোগিতা করবে না। যদি তুমি ভুল পথে যাও তবে সাথে সাথে তোমাকে আটকাবে। যদি তুমি কিছু ভুল করতে যাও, কাউকে কিছু ভুল বলতে যাও, তবে সাথে সাথে তোমাকে টুকে দেবে, বাধা দেবে। সে এটা ভাববে না যে এমন করলে তোমার খারাপ লাগতে পারে, সে কেবল তোমার ভালো চাইবে। সে তোমাকে কোনো তিক্ত সত্যও বলতে পারে, তোমার ভুল সে তোমার মুখের ওপর বলে দিতে পারে। তুমি এই বিশেষ কথাটি খেয়াল রেখো, যে তোমাকে ভুল হলেও সঠিক বলে সে হলো মিষ্টি বিষ, আর যে তোমার ভালোর জন্য তোমাকে খারাপ লাগলেও সত্যি কথা বলে দেয় সেই হলো অমৃত। আর তোমাকেই সেই অমৃত চিনতে হবে, কারণ বিষ তো তোমাকে দুনিয়াবাসী অনেক দিয়ে দেবে, কিন্তু এমন অমৃত যদি তুমি পেয়ে যাও তবে তোমার জীবন অমর হয়ে যাবে এবং 7 জন্মের এই সাথী তোমার ভাগ্য করে দেবে। এর নামও ভিডিওর পরবর্তী অংশে জানানো হবে, যাতে তুমি তাকে সহজে চিনতে পারো। আমার কথা মেনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তবে জীবনে কখনো হোঁচট খাবে না, সঠিক ও ভুল চিনতে পারবে। এবং ঘরের গাদায় যেমন সুই খোঁজা কঠিন, ঠিক তেমনি এই মানুষদের খোঁজা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই দুনিয়ায় সবাই চাইবে যে সে তোমার চেয়ে আগে সফল হয়ে যাক, যে কোনো সাফল্য সে তোমার আগে হাসিল করে নিক। সবাই এটাই চায়, কিন্তু যে এই ব্যক্তি হবে বা যে এই মহিলা হবে সে তোমার আগে কিছু পাওয়ার তাড়ায় থাকবে না। সে সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবে যেন তুমিও জীবনে উন্নতি লাভ করো। কখনো কখনো কিছু মানুষ আমাদের সাথে প্রতিযোগিতা করে যে আমরা একে এগিয়ে যেতে দেব না, আমরা এর থেকে এগিয়ে যাবই। কিন্তু এই যে ব্যক্তি, সে তোমার সাফল্যেও খুশি হবে। তুমি এর থেকে এগিয়ে গেলেও সে হাততালি দেবে এবং সবাইকে বলবে যে আমার বন্ধু বা আমার পরিবারের এই ব্যক্তিটি এগিয়ে গেছে। কারণ এই মানুষটি তোমাকে সময় দেয়, তোমাকে বোঝে এবং সবচেয়ে বড় কথা, কোনো শর্ত ছাড়াই তোমার সাথে যুক্ত থাকে। না তো এর টাকার কোনো তাড়া থাকে যে তুমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেলে এর হিংসে হবে, এমনটাও নয়। না তো এ তোমার সাথে কোনো ফায়দা দেখে, আর না আত্মীয়তার নামে তোমার কাছে কখনো টাকা চায়। এই মানুষটি তোমার 7 জন্মের সত্যিকারের সাথী, যে তোমার সাফল্যে খুশি হয়। আর যারা অন্যের সাফল্যে খুশি হয়, ভগবান তাদের জলদি সাফল্য দিয়ে দেন। কিন্তু যারা অন্যের সাফল্য দেখে জ্বলে, খারাপ কথা বলে, ঈর্ষা করে, তারা জীবনে কখনো কিছু করতে পারে না। আমাদের জীবনে তো এমন অনেক মানুষ আছে যারা যখন আমাদের খারাপ সময় আসে তখন খুশি হয়, আর আমাদের জীবনে যখন খুশি আসে তখন তাদের মুখ ভার হয়ে যায়। প্রায়শই শত্রুরা তোমার সাফল্যে হাততালি বাজায় কিন্তু ভেতর থেকে জ্বলে। কিন্তু এই মানুষটি তোমার সাফল্যে একদম শান্ত হয়ে হাসে, যে তোমার আপন। এবং তোমার জীবনে দুঃখ এলে সেও ভেতর থেকে ভেঙে পড়ে, তার মনও উদাস হয়ে যায় এবং সেই উদাসীনতা তার চোখে মুখে দেখা দিতে থাকে। ইনি তোমার স্ত্রীও হতে পারেন, তোমার বোনও হতে পারেন, কোনো নারীও হতে পারেন, যিনি তোমাকে বদলানোর নয়, সবসময় সামলানোর চেষ্টা করবেন। জীবনে জরুরি নয় যে মানুষ তোমাকে তার নিজের মতো বানাবেন চেষ্টা করবে। সে তোমার ত্রুটিগুলোকেও মেনে নিয়ে তোমাকে পুরোপুরি বদলে দেয়, সেই তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। যে তোমার 7 জন্মের সাথী হবে সে কখনো তোমাকে এটা বলবে না যে আমি তোমার জন্য এটা করেছি, আমি তোমার জন্য ওটা করেছি। আজকের যুগের মানুষ একটু টাকা দিলেই, একটু কোনো উপকার করলেই 4 জনের মাঝে 10 জায়গায় সেটা বলে বেড়ায়। কিন্তু যে তোমার আপন হবে, 7 জন্মের সাথী হবে, সে সব কাজ তোমার জন্য চুপচাপ করবে, কারণ তার সম্পর্ক অহংকারের নয়, তোমার আত্মার সাথে যুক্ত। আর এই আত্মা আজকের নয়, গত কয়েক জন্ম ধরে সাথে আছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন যে আমাদের আত্মা অজর, অমর এবং আমাদের শরীর হলো একটি বস্ত্র। আত্মা বস্ত্রের মতো শরীর বদলায়, কিন্তু আত্মা একই থাকে, এই জন্মেও এবং আগামী জন্মেও। ঠিক একইভাবে এই মানুষটির সাথে তোমার সম্পর্ক আজকের নয়, গত 7 জন্মের। তাই চাইলেও তুমি এর থেকে দূরে যেতে পারবে না। কিন্তু তবুও কখনো কখনো কলিযুগ আমাদের ঘিরে খেলে, মায়া আমাদের উপর চড়ে বসে, আর তখন কি হয়, মানুষ নিজের ক্ষতি নিজের হাতেই করতে শুরু করে। কথায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আর যখন মানুষের খারাপ সময় আসে তখন সে সবার আগে নিজের ভালো চাওয়া মানুষদের নিজের জীবন থেকে সরিয়ে দেয়।
আর যারা তার খারাপ চায়, যারা তার শত্রু, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে নেয়। তাই তুমি খুব সাবধান থেকো, আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিও না। কখনো কখনো আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই। কেউ আমাদের ভালোই দেখাচ্ছে, কেউ আমাদের সঠিক ভুলের পার্থক্য বোঝাচ্ছে, তখন আমাদের এমন মনে হয় যে আমাকে বলার তুমি কে। কেউ আমাদের ত্রুটিগুলো জানালে আমরা তার থেকে দূরত্ব তৈরি করি, কিন্তু বাস্তবে যে তোমাকে তোমার ত্রুটি দেখাচ্ছে সেই তো তোমার আপন। মিথ্যে প্রশংসা করার লোক তো তুমি এই দুনিয়ায় হাজারটা পেয়ে যাবে। অনেক মানুষ তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তোমাকে তাদের মিষ্টি কথার শিকার হলে চলবে না। আর একটা মানুষ যে তোমাকে ধোঁকা দিয়েছে তার ওপর কখনো দ্বিতীয়বার বিশ্বাস করার ভুলও করো না। তুমি আমার কথা খুব মন দিয়ে শোনো। নিম গাছ তেতো হয় এই কথা আমরা সবাই জানি, তাকে তুমি যতই চেষ্টা করো মিষ্টি বানাতে পারবে না। ঠিক একইভাবে কিছু মানুষ তেতো হয়, বিষাক্ত হয়, এদের ওপর যতই ভরসা করো আমরা কখনো এদের ভালো বানাতে পারবো না। তাই একবার যে ধোঁকা দিয়েছে তার থেকে তুমি বেঁচে থেকো, তাদের ওপর তুমি বিশ্বাস করো না। তার নাম নিজের জীবনের সম্পর্কের তালিকা থেকে কেটে দিও, কারণ সে কখনো তোমার কাজে আসবে না। যে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হবে সেও এক দুবার ভুল করবে, কিন্তু সে বারবার তোমাকে ভাঙবে না, বারবার তোমাকে জ্বালাবে না। কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল কি করো? আমাদের কথা খুব মন দিয়ে শোনো। আমরা সেই মানুষদের খুব বেশি নিজের মনে করিনি। আমরা সেই মানুষদের বেশি সময় দিতে শুরু করি যারা আমাদের বেশি মনোযোগ দেয়। এটা মানুষের স্বভাব যে যে তাকে সময় দিচ্ছে, যে তার প্রশংসা করছে, যে তাকে খুব সমর্থন করছে, ভুল কাজেও হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে, আমরা তাকেই নিজের মনে করতে শুরু করি, তাকে বিশেষ মনে করতে শুরু করি, এবং আমরা তাকে উপেক্ষা করি যে আমাদের সত্য দেখায়, যে আজকের নয় গত অনেক বছর ধরে আমাদের জীবনে আছে। এটাই কারণ যে অনেকে জীবনের সৎ কিছু পেয়েও ভেতর থেকে একা থেকে যায়। কারণ যখন জীবনে খারাপ সময় আসে তখন তারা সেই মানুষটিকে ছেড়ে দিয়েছে যে তারা আপন ছিল, আর তারা যাদের সাথে সম্পর্ক বজায় রেখেছিল সে মতলবী এবং স্বার্থপর লোকেরা খারাপ সময় সঙ্গ ছেড়ে পালিয়ে যায়। তাই 2026 সালে সেই মানুষটিকে চেনা খুব জরুরি যে আমাদের 7 জন্মের সাথী, এবং এই ভিডিওতে তার খোঁজ পাওয়া গেছে, কারণ এরপর গুরুজি তোমাকে তার নাম বলতে চলেছেন। তোমার জীবনেও যদি সেই মানুষটি মিলে যায় বা মিলে গিয়ে থাকে তবে তাকে হারিও না, কারণ এই দুনিয়ায় সব কিছু পুনরায় উপার্জন করা যায়। টাকা হলে তুমি খুব পরিশ্রম করবে, চাকরি করবে বা ব্যবসা করবে, তুমি টাকা কামিয়ে নেবে। কথা যদি নামের হয় তবে নামও কামানো যায়। নানা ধরনের সেবা করে, লোকে সাহায্য করে নাম তুমি কামাতে পারো, খ্যাতিও কামাতে পারো। কিন্তু এমন একজন মানুষ যার সম্পর্ক আমাদের আত্মার সাথে, যে আমাদের 7 জন্মের সাথী, আমরা তাকে ফিরে পেতে পারি না। একবার সে আমাদের জীবন থেকে চলে গেলে, একবার তার সাথে সম্পর্ক ভেঙে গেলে, সে আমাদের থেকে দূরে চলে গেলে আত্মার এই সংযোগ ভেঙে যাবে। আর যে তোমার গ্রহ শোধরাতে পারত, যে তোমার পোড়া ভাগ্যকে ঠিক করতে পারত, যার থাকায় তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলাতে পারত, তাকে যদি তুমি দূরে করে দাও তবে এতটুকু মনে রেখো, এটি হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এই ভুলকে তুমি যদি এখনো না মানো তবে তোমার চেয়ে বড় মহামূর্খ আর কেউ হবে না। কারণ গুরুজি এখন তোমাকে 3 জন মানুষের নাম বলতে চান। এই 3 জন মানুষের মধ্যে একজন তোমার পরম বন্ধু, একজন তোমার পরিবারের সদস্য, এবং সাথে আরও একজন সেই ব্যক্তি যার সাথে তুমি কোথাও কাজ করো বা যে তোমার অফিসের সহকর্মী হতে পারে। এক বন্ধুর নাম এস অক্ষর। সবার প্রথমে আমরা তোমার বিশেষ বন্ধুর নাম বলছি। এমনিতে তো তোমার অনেক বন্ধু আছে, কিন্তু তুমি একটা বিষয় দেখেছো যে বন্ধুত্বের সম্পর্ক স্বার্থের ভিত্তিতেই টিকে আছে। যতক্ষণ টাকার ব্যাপার থাকে, এদিক ওদিক ঘোরার ব্যাপার থাকে, ততক্ষণ সবাই সাথে আছে, কিন্তু যখন প্রয়োজনের কথা আসে তখন সবাই উধাও হয়ে যায়। এই ভিড়ে তোমার আশেপাশে এমন একজন বন্ধু আছে যে আজকের নয় গত 7 জন্ম ধরে তোমার সাথে যুক্ত। আর গুরুজি আজ ভিডিওতে যত কথা বলেছেন এক একটি কথা তার ওপর প্রযোজ্য। তার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয়। তুমি নিজের বন্ধুদের একটি তালিকা তৈরি করো, সেটা স্কুলের বন্ধু হোক, কলেজের বন্ধু হোক বা তোমার পাড়া মহল্লার বন্ধু হোক, আর মন দিয়ে দেখো যে এস নামের ব্যক্তিটি কে এবং তার ব্যাপারে একটু বিচার করো। এই সেই বন্ধু যে সময় সময় তোমাকে তোমার দুর্বলতাগুলো জানিয়েছে, তোমার ত্রুটিগুলো জানিয়েছে, সব সময় খারাপ সময় তোমার সাথে দেখেছে, তোমাকে ফোন করে জিজ্ঞেসও করেছে যে আমার কি কোনো দরকার আছে, আমার দ্বারা কি কোনো কাজ হবে, কোনো কাজ থাকলে বলবি, এমন কথা এই মানুষটিই বলে। সে তোমার ভালো সময় নাচে না বা পরে পালিয়ে যায় না। এর সাথে সম্পর্ক ভেঙো না, একে চিনে নাও, একে বুকে জড়িয়ে নাও, কারণ এমন বন্ধু ভাগ্যেই মেলে। এমনিতে সব সম্পর্ক তৈরি করা অবস্থায় পাওয়া যায়,
যেমন আমরা জন্মাই, কোনো না কোনো সম্পর্ক আমাদের সাথে জুড়েই যায় এবং পরে সম্পর্ক তৈরি হতে থাকে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক একমাত্র এমন সম্পর্ক যা আমরা নিজে বেছে নিই। আর এই নামের যে বন্ধুটি তোমার হবে, যাকে তুমি খারাপ মনে করতে, যাকে তুমি ফালতু মনে করতে, কিন্তু সেই তোমার আপন। দ্বিতীয় নম্বরে তোমাকে পরিবারের এক সদস্যের নাম জানাতে চাই, যে তোমার কাছের আত্মীয় হতে পারে, ঘরেরই কোনো ব্যক্তি হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, তোমার মা, বোন বা যে কেউ হতে পারে। তুমি শুধু এইটুকু খেয়াল রেখো যে পুরো পরিবারে, পুরো আত্মীয় স্বজনের মধ্যে তুমি কার ওপর ভরসা করতে পারো, তো এই সেই মানুষ। আর এর নাম ইংরেজি কে অক্ষর দিয়ে শুরু হয়। তো এই যে কে নামের পুরুষ বা কে নামের মহিলা, এদের মধ্যে নম্রতা আছে, দয়া ভাবনা আছে, মর্যাদা আছে, এবং কিভাবে কোনো মানুষের আবেগে আঘাত না দেওয়া যায় এর জ্যান্ত উদাহরণ হলো এরা। এদের কাছে একটি নির্মল হৃদয় আছে, ভালো বাণী আছে এবং সৎকর্মের আচরণ আছে। এরা ভগবানকেও মানে এবং ভালো কর্মের ওপরও বিশ্বাস রাখে। এদের চিন্তা হলো যে যে যেমন করবে সে তেমন ফল পাবে। এই কারণে তোমার সাথে সব সময় ভালো ব্যবহার করে, সব সময় তোমাকে সম্মান করে, তোমাকে সমর্থন করে এবং সব সময় জান প্রাণ দিয়ে তোমার সাহায্য করতে প্রস্তুত থাকে। কে নামের এই ব্যক্তিটি থেকে তোমার জীবনে অনেক লাভ হতে চলেছে। এর থেকে দূরত্ব বাড়িও না। কখনো কখনো আমাদের পরিবারে ঝগড়াঝাটির উপক্রম হয়, না চাইতেও মুখ থেকে ভুল শব্দ বেরিয়ে যায়, কাউকে ভুল বলে দেওয়া হয় এবং এই মানুষটির সাথে সম্পর্ক ভেঙে যায়, ঘরে আসা যাওয়া বন্ধ হয়ে যায়। তাই আমরা তোমাকে বিনীত অনুরোধ করছি, যদি তোমার ঘর পরিবারে বা আত্মীয়দের মধ্যে কে নামের কোনো ব্যক্তি থাকে, কোনো মহিলা থাকে, তবে তার সাথে প্রেমের সম্পর্ক বজায় রেখো, তার সাথে ব্যবহার জুড়ে রেখো। তোমার জীবনে এই মানুষটিই তোমার জন্য সৌভাগ্য আনতে চলেছে। তৃতীয় নম্বরে তোমাকে আমরা এক সহকর্মীর নাম জানাতে চাই। কিছু কিছু লোক তো আমাদের জীবনে ছোটবেলা থেকে যুক্ত থাকে, কিছু লোক পরিবার থেকে যুক্ত থাকে, কিন্তু কিছু লোক সময়ের সাথে যুক্ত হয়, হঠাৎ করে আমাদের জীবনে আসে। কিছু অচেনা লোক যাদের আসার পর আমাদের জীবন সুন্দর হয়ে যায়।